ঠিক সকাল ৭টা বাজে। ৭টা বাজে আমাদের বাড়িতে এত মানুষ, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, আমার বন্ধু-বান্ধব ভরা। এত মানুষ, আমি যেন কারে কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আমার সঙ্গে যাদের ঢেউ লাগতেছে বা গুতা লাগতেছে, কেউ আমার দিক ফিরেও তাকাচ্ছে না, আমার দিক ফলোও করতেছে না, আমার সঙ্গে কথাও বলতেছে না। শুধু বাড়ি ভর্তি মানুষ হাউমাউ করে কান্নাকাটির শব্দ এবং হাউমাউ করে কান্নাকাটি করছে। এবং দূর দূর দেশের থেকে যত আমাদের পুরাতন আত্মীয়-স্বজন আছে সবাই আমাদের বাড়িতে এসে আমার মা, আমার চাচি, চাচা অনেক কান্নাকাটি করতেছে। আমি ভাবতেছি কার কি হলো, কি হলো? আমি কিছুই বুঝতেও পারছি না। হঠাৎ করে একজন অপরিচিত একজন মানুষ এসে আমাকে বলতেছে, "এখন যার সময় হয়ে গেছে, চলো।" আমি বলতেছি, "কোথায় যাব আমি? আপনি কে?" সেই মানুষটা হেসে দিয়ে বলল যে, "আমিই সে।" তাই বলে আমার হাতটা ধরে বারান্দায় থেকে উঠানে নিয়ে গেল। আমি তারপরেও কান্নাকাটি করতেছি আর বাড়ির থেকে ভাবতেছি যে আমাদের বাড়িতে কি হলো হঠাৎ করে। আমি ভাবছি আমার বাবার কিছু হলো কিনা। আমি আমার বাবার কথা ভেবে আমার পরাণের ভিতর খুবই জ্বলতেছে পুড়তেছে এবং অনেকটা ভেঙে পড়ছি। তার পাশেই দেখি যে আমাদের উঠানের পরে একটা খামি রাখা আছে। আমি এটা দেখে আরো ভয় পেয়ে গেলাম। তারপরে আমার চাচা দেখি আমার বাবাকে ধরে অনেক কান্না করতেছে। কান্না করতেছে এইটা দেখে আমি আবার খামির কাছে গেলাম। যেয়ে দেখলাম যে একটা কাপড়ে মুদ্রা জড়ানো আছে আমি। কারণ আমি শুয়ে আছি ওই খাটটিতে। এটা দেখে আমি খুবই ভয় পেয়ে গেলাম আর নার্ভাস হয়ে গেলাম। কি হইছে আমার সঙ্গে? আমি এখানে, আমাকে কেউ ফলো করছে না, আমাকে কেউ দেখছে না। এইটা ভাবতে, ভাবতে আমি ভাবতেছি আমার সঙ্গে কি হইছে এমন যে আমি এইখানে শুয়ে আছি। কেউ যেন আমাকে খেয়ালই করছে না, আমাকে দেখছেই না। এইটা ভাবতে, ভাবতে মনে পড়ে গেল কালকের ঘটনা। কারণ আমি ইন্টার পাস করে এই তো অনার্স শেষ করে আমি মেডিকেলে চান্স পাওয়ার জন্য সারা দেশে ঘুরে বেড়াচ্ছি এবং এত টাকা পয়সা নষ্ট করতেছি আমি মেডিকেলে চান্সই পাচ্ছি না। এদিকে আমার আত্মীয়স্বজনও আমাকে নিয়ে টেনশনে আছে, তার চেয়ে বেশি আমার মা বাবা আছে, আমার বন্ধু বান্ধব দোস্তরা যে যেখানে আছে সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমি শুধু বেকার ঘুরে বেড়াচ্ছি। আমাকে যে যা পারতেছে আমাকে সেই সবাই একই ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ আরও নানান কথা। আমি যেন ৩টে ৪টে ৬টা মাস যেন পুরা পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। এইগুলো ভাবতে ভাবতে আমি কি করব আমি নিজেই বুঝে উঠতে পারতেছি না। এর ভিতর দিয়ে হঠাৎ করে আমার বাবাও আমার সঙ্গে প্রায় ১৫-২০ দিন কথা বলা বন্ধ করে দিল। আর আমি যেখান থেকেই আসি আমার মা আমার সঙ্গে খারাপভাবে উচ্ছৃঙ্খলাভাবে কথাবার্তা বলে। আমি আর কিছুই বুঝে উঠতে পারি না কি থুয়ে কি করব। আমার জীবনটা যেন না থাকাই ভালো। দুপুরবেলা ভাত খাইতে আসলাম। দুপুর চলে গেল। আমার মা বলল যে, "তুই ভাত না খেয়ে এই পৃথিবী থেকে সরে চলে যেতে পারিস না? তোর মতন কুলাঙ্গর ছেলে আমাদের দরকার নাই।" আমি নাক বলে কিছু চলে গেলাম। আবার রাতের বেলায় খাইতে আসলাম।